ভাইরা আমার, শেষ গোসল দিয়ার নতুন কাপড় পরায়া ওই মসজিদের খাট, সর্বশেষ বহন, সর্বশেষ যাত্রা, সবাই ভারাক্রান্ত হৃদয় নিয়া দিলটা নরম কইরা কান্দু কান্দু ভাব নিয়া বিদায় দিবে। দুনিয়ার বিদায় দিলে তো বলে আবার আইসে, কিন্তু এই যে শেষ বিদায় আর কেউ কয় না আবার আইসে। পেয়ারা হাজিরিন, জানাজা পড়ানো হবে, সবাই বলবে দেরি করার দরকার নাই, তাড়াতাড়ি কবরস্থানে নিয়ে যাই। পেয়ারা হাজিরিন, এই ঠান্ডার দিনে লেপ ছাড়া ঘুম লাগে না, কম্বল ছাড়া ঘুম লাগে না, বালিশ ছাড়া শুইতে পারি না, তোষক ছাড়া তো কোনো কথাই নাই। মাটির ঘর, ডানে মাটি বামে মাটি, উপরেও মাটি। পেয়ারা হাজিরিন, নিচে একটা তোষকও দিবে না, হোক কোটিপতি। কোটিপতি এসি ছাড়া ঘুম লাগে না, তার জন্যে একই অবস্থা। পেয়ারা হাজিরিন ওই কবরস্থানে রাখবে। পেয়ারা হাজিরিন কবরস্থানে রাখার পর হয়তো ভাববো যে উপরে খোলা থাকবে, না না, শেষ ব্যক্তি কবরের দুই পাশে হাত রেখে লাফ মেরে উঠে যাবে, চিরবিদায় দিয়া বাঁশ বিছায়া, চাটি বিছায়া, মাটি চাপা দিয়ে আসবে। দরজা নাই, জানালা নাই। ওরে ভাই, চোখটা বন্ধ করি, ভাই চোখটা বন্ধ করে দিলের কানে একটু চিন্তা করি, ওই কবরস্থানে যে রেখে আসছি, এমন দৃশ্য আপনার আমার হবে কি হবে না? আপনার আমারও এমন দৃশ্য হবে। চোখটা বন্ধ করে মোরাকাবা করি, খেয়াল করি কি হবে অবস্থা, কি হবে দশা গোরস্থানে, কবরস্থানে, কেমনে মাটির মধ্যে ঘুমাবো। এজন্য চিন্তা করি সেই কবরস্থানের সামানা জোগাড় করি, যদি নেক আমল করতে পারি, কোরআন পড়তে পারি, কোরআনওয়ালাকে ভালোবাসতে পারি, তো ওই অন্ধকার ঘরটা আলোকিত হয়ে যাবে, কোরআন সঙ্গী হয়ে যাবে। যদি নামাজটা সাথে নিয়ে যেতে পারি, নামাজটা ওই অন্ধকার ঘরে আলোক বর্তিত হয়ে যাবে, আলো জ্বলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্যে ওই গোরস্থানে কোন অবস্থা হবে, গোরস্থানের সামানা আমরা দুনিয়া থেকে নিয়ে যাই, আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করি, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে চোখের পানি ছেড়ে দোয়া করি, আল্লাহ দুনিয়ার জীবনটা সুখময় শান্তিময় ঈমানওয়ালা জীবন দিয়া দাও, পরকালে কোনো না কোনো একটা নেক আমলের উসিলায় মাফ করে জান্নাতি বানায়া দিও। এটি কোরআনে আছে। কোরআন কার কথা? কোরআন কার কালাম? আল্লাহর কালাম। আপনার আমার কালাম কথার মধ্যে এদিক সেদিক হয়, কিন্তু আল্লাহর কালামে কোনো সন্দেহ নাই, ভুল নাই। আল্লাহ তাআলা কালাম, কালামুল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমার কথা আপনার ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, মানতেও পারেন, নাও মানতে পারেন, কিন্তু আল্লাহর কালাম আপনাকে আমাকে সবাইকে মানতে হবে কি হবে না? সবাইকে মানতে হবে। পেয়ারা হাজিরিন, আল্লাহ তাআলা সূরা আহজাবের 41 এবং 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঈমানদার বান্দাদেরকে দুটি হুকুম করলেন। কয়টি হুকুম করলেন? দুইটি হুকুম করলেন। এই দুইটি বিষয়ের আলোচনা করেই শেষ করে ফেলব। মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা এই আয়াতে প্রথমে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিন বান্দাগণ। যারা ঈমান আনছে তাদেরকে ঈমানদার বলে, যারা ঈমানওয়ালা তাদেরকে মুমিন বলে। ঈমানদারদেরকে কি বলে? ঈমানদারদেরকে কি বলে? ঈমানদারদেরকে, ঈমানওয়ালাকে মুমিন বলে, ঈমানদার বলে। ঈমানদারদেরকে সম্বোধন করেছেন। টুপি থাকলে টুপিওয়ালা বলে না, টুপি না থাকলে টুপিওয়ালা বলবে? দাড়ি থাকলে দাড়িওয়ালা বলে, রিক্সা থাকলে রিক্সাওয়ালা বলে না, রিক্সা ছাড়াও রিক্সাওয়ালা বলে? মুসলমান ভাইরা আমার, আপনার আমার মাঝে যদি ঈমান থাকে, তাহলে আপনি আমি কি ওয়ালা হব? ঈমানওয়ালা হব। যখন ঈমানওয়ালা হব, তখন আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে ডেকে কিছু নির্দেশনা দিয়েছেন, কিছু আদেশ নিষেধ দিয়েছেন। সেই আদেশ নিষেধগুলো মানতে হবে কি হবে না? অবশ্যই মানতে হবে। মুসলমান ভাইরা আমার, ঈমানদার হতে হবে, ঈমানকে মজবুত রাখতে হবে। এখন টুপিওয়ালা, টুপি তো চিনি, টুপি যার মাথায় আছে তাকে টুপিওয়ালা বলতে পারি, কিন্তু ঈমানটা তো অনেকেই চিনি না। ঈমান কি জিনিস? খায় না, মাথায় দে। ঈমান চিনলে তো ঈমানওয়ালা হতাম। মুসলমান ভাইরা আমার, ঈমানওয়ালা তারাই হবে। ঈমান বলা হয় আপনার নবী, আমার নবী, পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা বিধি নিষেধ নিয়ে এসেছেন,
সেগুলোকে মনে প্রাণে দৃঢ় বিশ্বাস করার নাম ঈমান। আত-তাসদীকু মা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নবী আমার নবী আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সব কিছুকে মনে প্রাণে বিশ্বাস করা, ইয়াকিন করা, এরই নাম ঈমান। পেয়ারা হাজিরিন, এই ঈমানওয়ালা আপনাকে আমাকে হতে হবে। আর এই ঈমানটা 3 বিষয়ের সমন্বয় হয়। তাসদীক বিল জিনান, হৃদয়ে দৃঢ় বিশ্বাস, ইকরার বিল লিসান, মুখে স্বীকৃতি, আমল বিল আরকান, আমলে বাস্তবায়ন করতে হবে। মনে মনে আছে আল্লাহকে মানি কিন্তু মুখে বলি না, মুখে ভিন্ন কথা বলে হবে না। আবার মনেও আছে মুখেও আছে কিন্তু আমলের নাম নাই, এরকম মানুষ সমাজে আছে না নাই? পেয়ারা হাজিরিন, ইমানদার হতে হলে 3 বিষয়ের সমন্বয় ঘটাতে হবে, তারপরে ইমানদার হওয়া যাবে। এরপরে এমন ইমানদার হলে রব পরকালে ইমানদারের এই ইমানের প্রবেশপত্র দেখে আল্লাহ তাআলা ছাড়পত্র দিয়ে দিবেন, বান্দারে তুই আমার ইমান ধারণ করেছিলে, মনেও বিশ্বাস করেছিলে, মুখেও স্বীকার করেছিলে, বাস্তবেও আমল করেছস, আজকে তোকে আমি জাহান্নামে শাস্তি দেব না, জাহান্নাম থেকে নাম কেটে যা যা, তোর জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর গোলাম, এজন্য ঈমানকে মজবুত রাখতে হবে। ঝড় তুফান, ঝড় ঝাপটা যায় আসুক না আসুক, ঈমানকে মজবুত রাখতে হবে। জান যেতে পারে, ঈমান যেতে। সাহাবায়ে কেরাম আমাদেরকে শিখিয়েছেন ঈমান হেফাজতের জন্যে, ঈমান রক্ষার জন্যে বাড়ি ছেড়েছেন, ঘর ছেড়েছেন। বিরাট বড় মক্কার ব্যবসায়ী, রাসূল বলছেন ঈমান হেফাজতের জন্য মদিনায় হিজরত করতে হবে। তিনি ব্যবসার দিকে তাকান নাই, ঈমান হেফাজতের জন্য সব ছেড়ে মদিনায় হিজরত করেছেন। এমনি ভাবে কাফের মুশরিকরা কঠিন শাস্তি দিয়েছে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার মধ্যে রশি লাগিয়ে এরকম উত্তপ্ত মরুভূমিতে, গরম, একটু গরম, পাথর লাগলে ঠোয়া পড়ে যায়, ঠোসা পড়ে যায়, এমন উত্তপ্ত মরুভূমিতে গলায় টেনে হেসড়ে নিয়ে যাচ্ছে। বল ঈমান আনবি না, ঈমান ত্যাগ কর, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করবে না। হযরতে বিলাল হাবশী তিনি ভাবলেন আমার জান যেতে পারে কিন্তু কি যাবে না, ঈমান যাবে না। কঠিন মুহূর্তে তিনি বললেন আহাদুন আহাদ, আহাদুন আহাদ, আহাদুন আহাদ। এ মক্কার কাফের মুশরিকরা, তোরা দুনিয়ার রশি আমার গলায় লাগাইছস, আমি যে ঈমানের রশি আমার গলায় লাগাইছি, তোর এই দুনিয়ার রশির চেয়ে আমার ঈমানের রশি অনেক মজবুত। আল্লাহু আকবার কবীরা। মুসলমান আল্লাহর গোলাম, এজন্য ঈমানকে মজবুত রাখতে হবে, পাক্কা ঈমানদার হতে হবে। 2 টাকার কাছে ঈমান বিক্রি করা যাবে না, সামান্য একটু আনন্দ লাগার জন্য ঈমান বিক্রি করা যাবে না। মুখের মধ্যে লাগাম লাগাতে হবে। অনেক কথা এমন আছে কথার দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়, অনেক কাজ এমন আছে কাজের দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়। পেয়ারা হাজিরিন, এজন্য ঈমানের ব্যাপারে কোনো ছাড় নয়, সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ ঈমান যদি হেফাজত রাখি, যদি মরেও যাই, মরেও বেঁচে যাব। আর যদি ঈমান না থাকে দুনিয়াতে বাইশাও মরার মতো, আর মরার পরে তো আরো মরছে, মরার পরে আরো মরছে, আরো বিপদে পড়ছে। মুসলমান আল্লাহর গোলাম, এজন্য ঈমানকে হেফাজত রাখতে হবে, ঈমানওয়ালা হতে হবে। এমন ঈমানদার যখন হব, আমরা সবাই তো মুমিন দাবি করি, মুমিন দাবি করার পর আমার কান খুলে শুনতে হবে মুমিনদেরকে আল্লাহ তাআলা কি সব নির্দেশনা দিয়েছেন, কি কি হুকুম করেছেন। এই হুকুমগুলো আমাকে ঈমানদার হিসাবে, মুমিন হিসাবে পালন করতে হবে, মানতে হবে। মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সম্বোধন করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা আল্লাহ তাআলাকে বেশি বেশি ডাকো, আল্লাহ তাআলার স্মরণ বেশি বেশি করো, আল্লাহর জিকির বেশি বেশি করো। বলেন সুবহানাল্লাহ। উযকুরুল্লাহ মানে হইল আল্লাহর স্মরণ করো, আল্লাহকে ডাকো।
এতটুকু বললেই হতো, কিন্তু আল্লাহ তাআলা আরো একটু শব্দ বাড়িয়ে বলেন যিকরান, জিকির করার মতো জিকির করো। কোন সুবহানাল্লাহ, জিকির করার মতো জিকির করো। যিকরান বললেও হয়তো, কিন্তু যিকরানের পরে আরো একটা শব্দ বাড়ায় দিলেন কাসীরা। জিকির করার মতো করবা, করার মতো করবা তো করবাই, শুধু করার মতো করলে হবে না, বরং বেশি বেশি জিকির করতে হবে। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, উযকুরুল্লাহা যিকরান কাসীরা। তোমরা আল্লাহ তাআলাকে বেশি বেশি ডাকো, আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করো। এই হুকুমটা কার? আল্লাহ তাআলার হুকুম। এজন্য আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করতে হবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করব। ব্যাখ্যার মধ্যে আসছে, তাফসীরে কিতাবের মধ্যে, নামাজের একটা নির্দিষ্টতা আছে, সীমাবদ্ধতা আছে, যাকাতের একটা সীমাবদ্ধতা আছে, হজের একটা সীমাবদ্ধতা আছে, কিন্তু জিকিরের কোনো সীমাবদ্ধতা নাই। দাঁড়াইয়াও জিকির করা যায়, বৈশাও জিকির করা যায়, শুয়াও জিকির করা যায়, হাইটাও জিকির করা যায়। এমনিভাবে সকালে সন্ধ্যায় দুপুরে শয়নে স্বপনে জিকির করা যায় কি যায় না? প্রতিটা মুহূর্ত মুহূর্ত আল্লাহ তাআলার জিকির করা যায়। মুসলমান আল্লাহর গোলাম, এজন্য বেশি বেশি জিকির করতে হবে। যে হাদিস পড়েছি, হাদিসের মধ্যে হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, বুখারীতে আছে, মুসলিমে আছে হাদিসটি। হাদিসের মধ্যে আপনার নবী, আমার নবী, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। প্যারা হাজিরিন, আপনার নবী, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরকারী বান্দার উপমা দিতে গিয়ে বলেন, জিকিরকারী বান্দার দৃষ্টান্ত হলো, উপমা উদাহরণ হলো, জিকির যে আল্লাহর করে আর যে জিকির আল্লাহর করে না। মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, জেতা আর মরার মতো, জিন্দা আর মুর্দার মতো, জীবিত আর মৃতর মতো। কোন আল্লাহু আকবার। জেতা আর মরা প্রায় কাছাকাছি, কাছাকাছি না, আকাশ পাতাল তফাত। জেতা মানুষ সব আছে, মরা মানুষেরও সব আছে, কিন্তু একটা নাই, রূহ নাই, আত্মা নাই, নিষ্ক্রিয় নিষ্প্রাণ। জেতা মানুষ সব করতে পারে, কিন্তু মুর্দা মানুষ কিছুই করতে পারে না, অকেজ লাশ। তাকে যত দ্রুত পারা যায় কবরস্থানে রাখতে হবে, ঠিক না বেঠিক? মুসলমান আল্লাহর গোলাম, আপনার নবী, আমার নবী কত চমৎকার করে উদাহরণ দিলেন। ও জিকিরকারী উম্মত আমার, জিকির করবা তো তুমি জিন্দা, সুবহানাল্লাহ। জিকির ছাড়বা তো তুমি জীবিত থেকেও মুর্দা, তুমি জেতা থেকেও মরা। এজন্য যার দিলে জিকির আছে তার অন্তরে আল্লাহর মহব্বত আছে, যার দিলে জিকির আছে তার ওয়াজ শুনতে ভালো লাগে, যার দিলে জিকির আছে সে মুমিন, মুসলমান, হাজি গাজী, আলেম উলামা, ইমাম মুয়াজ্জিনকে ভালোবাসে, ঠিক না বেঠিক? আর যার দিলে জিকির নাই, মানে আল্লাহর স্মরণ নাই, সে প্রতারণা করে, সে ধোঁকাবাজি করে, সে চুরি বাটপারি করে, সে ডাকাতি করে, সে খুন খারাপি করে, সে মানুষের ক্ষতি করে, সে মানুষের মাল আত্মসাৎ করে, ঠিক না বেঠিক? তো জোরে কন্যা, আরো জোরে কন্যা। কেন সে অন্যায় কাজে লিপ্ত হয়? কারণ হলো তার মনে আল্লাহর স্মরণ নাই, আল্লাহকে স্মরণ করে না, আল্লাহর ভয় তার হৃদয়ে নাই। ও ভাই আমার, আল্লাহর স্মরণ যখন হৃদয়ে থাকবে, গুনার কাজ সামনে আসবে, তখন সাথে সাথেই দিলে লাভ দিয়ে উঠবে, আমি গুনার কাজ করতে পারি, কেউ না দেখো কিন্তু আল্লাহ তাআলা দেখছেন, ঠিক না বেঠিক? মুসলমান আল্লাহর গোলাম, কেউ যা দেখে না তা দেখেন কে? কেউ যা শুনে না তা শুনেন কে? ঘরের ভিতরে দরজা জানালা লাগাইয়া লেপ আর কম্বলের ভিতরে মোবাইল এমন একটা যন্ত্র, তখন এটা লেপ আর কম্বলের ঘরের ভিতরে আবৃত থাকে না। এই মোবাইল এমন যন্ত্র, লেপ, ঘর, তালা, দরজা সব ভেদ করে সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, ঠিক না বেঠিক?
তো সেই গভীর রজনীতে, অন্ধকার আধারে, রাত্রের রজনীতে লেপের নিচে যে ভালো কাজ দেখবে সেটাও কে দেখেন, যে মন্দ জিনিস দেখবে সেটাও কে দেখেন। আলাম ইয়ালাম আন্নাল্লাহা ইয়ারা, সে কি জানে না যে আল্লাহ দেখছেন? মুসলমান, আল্লাহর গোলাম, একজন ইমানদারের ইয়াকিন থাকবে, বিশ্বাস থাকবে যে আল্লাহ তাআলা দেখছেন, আল্লাহ তাআলা দেখছেন। আল্লাহু আকবার কাবীরা। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, সে কি ভাবছে যে তাকে কেউ দেখে নাই এজন্য চুরি করে? সে কি মনে মনে ধারণা করছে যে তাকে কেউ দেখে নাই এজন্য গুলি করে, এজন্য অন্যের মাল নষ্ট করে, অন্যের জমিনে দখল করে? সে ভাবছে না, না, ভাবার কোনো সুযোগ নাই। গভীর থেকে গভীরেও একটা পিপিলিকার হাঁটার শব্দ একদম স্পষ্টভাবে শুনেন কে? মুসলমান, আল্লাহর গোলাম, এজন্যে আল্লাহ তাআলার জিকির দিলের মধ্যে বসাইতে হবে। জিকির যত বেশি করব তত বেশি দিল জিন্দা হবে, দিল পরিচ্ছন্ন হবে, আল্লাহর মহব্বত অন্তরে ঢুকবে। জিকিরের দ্বারা দিল সাফ হবে, আল্লাহর সাথে গভীর তাআল্লুক হবে। পেয়ারা হাজিরিন, আর রাসূলের কথা অনুযায়ী জিকিরকারী বান্দা জিন্দা হবে, জিন্দা হবে, জিন্দা দুনিয়াতেও জিন্দা থাকবে, সেও জিন্দা থাকবে, পরকালেও আল্লাহ তাআলা জিকিরের উসিলায় আল্লাহ তাআলা তাকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহর গোলাম, এজন্য বেশি বেশি জিকির করার জন্যে আল্লাহ তাআলা হুকুম করেছেন, বেশি বেশি জিকির করতে হবে। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, জিকিরটা বেশি বেশি করতে হবে। বেশি বেশি জিকির করার হুকুম আমার না, আল্লাহ, আল্লাহ তাআলা। এজন্য যখনই মনে হয় তখনই জিকির করব, যখনই মনে হয় তখনই জিকির করব। আমাদের এইখানেরই একজন বক্তা আছেন, আমি ওনার সাথে আসছিলাম ঢাকা থেকে, প্রাইভেট কার দিয়ে আসতেছেন। তো প্রাইভেট কার আরামদায়ক বাহন, তো এখানে বসে ঘুমাইলেই তো হয় যে প্রাইভেট কারে উঠছে, প্রাইভেট কারে নিয়ে পৌঁছাইবে। আসলে প্রাইভেট কারে পৌঁছায় না, আল্লাহ পৌঁছান। অনেক মানুষ প্রাইভেট কারে পৌঁছে, হ্যাঁ, মাইক্রো বাসে, হায়েসে ওঠে, বাসার যাবে, খুব হাসি খুশি, প্রবাসী থেকে আসছে। ওই কুমিল্লার ঘটনা, নোয়াখালীর ঘটনা শুনেন নাই? একদম পুকুরে গিয়ে পড়ছে, লাশগুলো বাড়িতে গেছে। কিগুলো বাড়িতে গেছে? লাশগুলো বাড়িতে গেছে। তো পৌঁছান কে? আল্লাহ তাআলা পৌঁছান। একজন ইমানদারের এই বিশ্বাস থাকবে আল্লাহ পৌঁছান, আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে দোয়া দুরূদ পড়ে তারপরে উঠবে। মুফতি শামসুদ্দোহা আশরাফি, উনি ওনার সাথে ছিলাম, অত্যন্ত ভালো আলেম, উনি বাংলাদেশের উল্লেখযোগ্য একজন আলেম। তো উনি বারবার পড়তেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কোন সুবহানাল্লাহ। আলেন দোয়া দুরূদ পড়ে উঠছেন, এরপরেও বারবার জপতেছে। এভাবে বারবার জিকির জপলে কি হবে? যদি পৌঁছি, আল্লাহ পৌঁছাইলেন, আলহামদুলিল্লাহ। যদি নাও পৌঁছি, একটা দুর্ঘটনা হয়, দুর্ঘটনা তো বলা যায় না, যদি দুর্ঘটনাও হয়, মারাও যায়, কি পড়তে পড়তে মারা গেলাম, কি পড়তে পড়তে মারা গেলাম, ইমানের সাথে মারা গেলাম, জিকির করতে করতে মারা গেলাম। কারণ আল্লাহু আকবার। বাংলাদেশের বিখ্যাত শাইখুল হাদিস, হাদিস বিশারদ আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলী, ওনার একবার বয়ান শুনছিলাম ওই জকিগঞ্জ বর্ডারে। সেখানে আমি গেছি অনেক মাহফিলে, একদম বর্ডার সাইড, ওইখানে গেছেন। সেই সময় ছোটোবেলা ওনার বয়ান শুনছি। উনি বলতেছেন আমলের কথা গিয়ে বলতে গিয়ে ওনার জীবনটা 30 বছর পড়ালেখা করছেন শুধু কোরআন হাদিসে, 30 বছর, 30টা বছর। এরপরে আপনার 60 বছর শুধু খালি পড়াইছেন, 60 বছর কোরআন হাদিস শুধু পড়াইছেন। তাহলে কি পরিমাণ আমল করছেন, কি পরিমাণ আমল করছেন। এত আমলওয়ালা ব্যক্তি উনি বলেন যে আমি ঢাকা থেকে গাড়ি দিয়ে এই জকিগঞ্জ পর্যন্ত আসতে আসতে 500 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়ছি। জোরে কইতেন না সুবহানাল্লাহ। একজন শাইখুল হাদিস, জীবনটা যিনি কোরআন হাদিসে কাটাই দিছে, জীবনটা কাটাই দিছে। আর আমরা তো শুক্রবারের নামাজটা পড়লেই শুক্র আলী, শুক্রবারের নামাজটা পড়লেই, আর রমজানটা পড়লে তো রমজান আলী, সবে বদর আর সবে কদর পড়লে তো কদর আলী হয়েছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আর সবে কদর, সবে বরাতে গিয়ে আইছি, মানে চিল্লা পাল্লা আইসি আমি, হ্যাঁ, কাশি টাশি। এই শুক্র আলী, কদর আলী আর রমজান আলী হলে হবে না, পড়লে সওয়াব আছে, কিন্তু মাঝখানে যে গ্যাপ যাইতেছে এটির হিসাব দিতে হবে। দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়া, এটা আল্লাহ তাআলার হুকুম, ফরজ বিধান, যিনি বানাইছেন তার হুকুম পালন করতে হবে এবং পালন করতে বাধ্য। আমাদের নিজের কিছু কাজ কি আছে, বাধ্য। দৈনিক 3 বেলা খাইতে হয়, এটা খাইতেই হয়, বাধ্যতামূলক। তো আল্লাহর পক্ষ থেকে এটি বাধ্য, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। দোকানে আছেন, এখানে পড়েন, ক্ষেতের মধ্যে আছেন, রোজাটা করে পড়েন,
আল্লাহ সারা পৃথিবীকে মসজিদ বানায় দিয়েছেন। বান্দারা তোরা মসজিদে যাইবে দইয়া, তো এই ক্ষেতের মধ্যে আসুস, ক্ষেতটার মধ্যে নামাজ পড়, এই নামাজ আমি আল্লাহ কবুল করে দিব। সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর গোলাম, এজন্য বলতেছিলাম বেশি বেশি জিকির করতে হবে। ওনারা এত বড় আলেম হওয়ার পরেও জিকির ছাড়েন নাই, সব সময় প্রতিটা মুহূর্ত জিকিরে ফিকিরে চলছেন, ঠিক না বেঠিক? ওনারা এত আমলদার আলেম হওয়ার পরেও যদি এত জিকির করেন, তাহলে তো আমাদের ঘুমানোর দরকার, হ্যাঁ, ঘুমায় থাকার দরকার না, আরও বেশি করার দরকার, আরও বেশি বেশি আমল করার দরকার। মুসলমান আল্লাহর গোলাম কেন বেশি বেশি পড়ছেন? তারা তো সূরা আহজাবের এই 41 নম্বর আয়াত জানেন যে আপনার রব, আমার রব হুকুম করেছেন, অর্ডার করেছেন, ওরে মুমিন তুমি বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করো। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, 4টি বিষয় এমন আছে, 4টি বিষয় যদি বান্দা পালন করে আল্লাহ ওয়াদা দেন। 4টি বিষয়ে আল্লাহ তাআলা 4টি ওয়াদা। কয়টি ওয়াদা? সবাই বলেন কয়টি ওয়াদা? 4টা ওয়াদা দিছেন। বান্দা 4টা কাজ করবে, আল্লাহ ওয়াদা দিলেন এই 4টা কাজের বিনিময়ে আমি আল্লাহ তাআলা দান করব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, 1 নম্বর হলো ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি রব ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম আমি রব তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা স্মরণ করবেন, আমরাও স্মরণ করব। এক আল্লাহর ওলি তার শাগরিদদের সামনে হঠাৎ বলে উঠলেন যে আমার রব আমাকে কখন স্মরণ করেন এটা আমি জানি। সবাই বলল, আরে আল্লাহ আপনাকে স্মরণ করেন, এটা আবার আপনি কিভাবে জানবেন? আমি জানি, আমি কোরআনের একটা আয়াত জানি, এখানে আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে বান্দারে তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ বলেছেন আল্লাহকে স্মরণ করলে আল্লাহও বান্দাকে স্মরণ করে, সেহেতু আমি যখন স্মরণ করি আমি জানি আমার মাওলা পাক মিথ্যা বলেন না, আমি যখন স্মরণ করি আমার মাওলা পাক আমাকেও স্মরণ করে। কন্যা সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম, এই আয়াতটা জানেন না? জানেন না? সবাই জানেন। শুক্রবারে খুতবার দিন খুতবা পড়তে শুনেন পেয়ারা হাজিরিন। তো আল্লাহর ওলি এই আয়াত দিয়া বললেন, আমরাও তো বলতে পারি যে আমরা যখন আল্লাহকে স্মরণ করব আল্লাহ তাআলাও আমাদেরকে স্মরণ করবেন। মুসলমান ভাইয়ারা আমার, আল্লাহ তাআলাকে আমরা স্মরণ করব কেমনে, আর আল্লাহ আমাদেরকে কিভাবে স্মরণ করবেন আলোচনা ইতি টানছি। পেয়ারা হাজিরিন, আমরা আল্লাহকে স্মরণ করব, একে তো আছে জিকিরের মাধ্যমে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা আমার, একে তো আল্লাহ আল্লাহ জিকিরের মাধ্যমে আল্লাহ জিকির করব, আল্লাহকে স্মরণ করব। দ্বিতীয়ত আল্লাহ যা আদেশ করেছেন তা পালন করব, যা নিষেধ করেছেন তা বর্জন করব। আল্লাহর আদেশগুলো পালন করব কেন? যে আল্লাহর কথা আমার মনে আছে, স্মরণ আছে। যার হৃদয়ে আল্লাহর স্মরণ আছে সে কি আল্লাহর হুকুম ছাড়া থাকতে পারবে? আল্লাহর হুকুম ছাড়া থাকতে পারবে না, আল্লাহর হুকুম পালন করবেই। দ্বিতীয়ত বান্দা জিকিরের মাধ্যমে আল্লাহকে স্মরণ করবে, নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করবে, হজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করবে, যাকাতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করবে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করবে, ভালো কাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করবে, ওয়াজ মাহফিল শোনা করার দ্বারা আল্লাহকে স্মরণ করবে, ওয়াজে মসজিদ মাদ্রাসায় দান করার দ্বারা আল্লাহকে স্মরণ করবে। আর আল্লাহ তাআলা কেমনে স্মরণ করবে? আল্লাহ তাআলা নামাজের সওয়াব দিয়ে, হজের সওয়াব দিয়ে, যাকাতের সওয়াব দিয়ে, ওয়াজ মাহফিলে আসা বসার সওয়াব দিয়ে, সর্বশেষ পরকালে আল্লাহ বলবেন, বান্দারে তুমি আমাকে দুনিয়াতে ভুলো নাই, আমাকে মনে রাখছিলে, স্মরণ কইরা রাখছিলে, তুমি আমাকে মনে রাখছিলে, স্মরণ রাখছিলে, মনে প্রাণে আমাকে স্মরণ রাখছিলে।
মনে প্রাণে স্মরণ রেখে আমার হুকুম আহকামগুলো সুন্দরভাবে পালন করেছো, আমি আজকে তোমাকে ভুলে যাইব এটা হইতে পারে না। রে আমার প্রিয় বান্দা, যা যা তোর নামটা জাহান্নামের খাতা থেকে কেটে দিয়ে জান্নাতের ফায়সালা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহকে স্মরণ করলে আল্লাহ স্মরণ করবেন কি করবেন না? এখন যারা নামাজ কালামের ধারে কাছে নাই, আবার বড় বড় গপ্প, ও নামাজ না পড়লে কি হয়েছে, আমার ইমানটা ঠিক আছে। আবার কিছু মানুষ আছে, সবাই না, কিছু মানুষ আছে শ্বাস টলে, হ্যাঁ, টিভির সামনে নর্তকী নাচ দেখে ডাইন হাতে বিড়ি বাম হাতে চা খায় আর টান দিয়ে কয় দেশটার মধ্যে আর কোনো ভালো মানুষ পাইলাম না। দেশটার মধ্যে কি মানুষ পাইছে না? একমাত্র ভালো থাকলে কে আছে? উনি আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ ওনাদেরকে হেদায়েত দান করুক। জীবন শেষ হয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে, থাকবে না। যখন শেষ হয়ে যাবে তখন বোঝা যাবে এই জীবন কি অনেকগুলো না একটাই। এই জীবন কি অনেকগুলো না একটাই। কয়বার চান্স? কয়বার চান্স? একবারই চান্স। একবার মারা গেলে আর শেষ, আর ফেরার কোনো সুযোগ নাই, শুধরানোর আর সুযোগ নাই। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম চারটি বিষয় আল্লাহর ওয়াদা। এক নম্বর হলো আল্লাহর জিকির করলে আল্লাহর ওয়াদা হইল, বান্দারে আমি আল্লাহ তোকে স্মরণ করব। দুই নম্বর ওয়াদা করলেন, উদউনি আস্তাজিব লাকুম। ওরে আমার বান্দা, দুনিয়াতে কত মানুষকে ডাকস, কত মানুষের কাছে চাস, আমি আল্লাহ দয়ালু, আল্লাহ দয়া করে মায়া করে বললাম, বান্দারি তুই আমাকে ডাক, আমাকে ডাকলে কাছে পাইবে, আমি তোর দোয়া কবুল করব, তোর ডাকে সাড়া দিব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা, বান্দা আমার কাছে দোয়া কর, আমি তোর দোয়া কবুল ও মঞ্জুর করে নিব। সুবহানাল্লাহ। এটা আল্লাহর ওয়াদা। তিন নম্বর ওয়াদা হলো লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, হায়াত কার নিয়ামত, সুস্থতা কার নিয়ামত, ধন দৌলত কার নিয়ামত, গাড়ি বাড়ি জায়গা জমি কার নিয়ামত, ভালো কাজ করা কার নিয়ামত। আল্লাহ বলেন আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবা। আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার নিয়ামতরে আরো বাড়াইয়া দিব, হায়াত বাড়াইয়া দিব, ধনে জনে বৃদ্ধি করে দিব, তোমার সর্বক্ষেত্রেই আমি বরকত আর বরকত দিয়ে তোমার ধন্য করে দিব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আপনার রব আমার রব 4 নম্বর ওয়াদা করেন, ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। মুসলমান ভাইরা আমার, আপনার রব আমার রব বলেন দুইটা জিনিস থাকলে আমি আযাব দিব না, দুইটা জিনিস থাকলে আমি শাস্তি দিব না। একটা হলো তোমাদের মাঝে যখন নবী থাকবে, নবী থাকলে নবীর সম্মানে মর্যাদায় আমি তোমাদের শাস্তি দিব না। এখন তো আমাদের মাঝে নবী নাই। আরেকটা বিষয় হলো, আরেকটা জিনিস হলো, তোমাদের মাঝে যদি ইস্তেগফার থাকে, ইস্তেগফারের আমল চালু থাকে, ইস্তেগফার ওয়ালাদের আমি আযাব দিব না, শাস্তি দিব না। সুবহানাল্লাহ। তো নবী তো নাই, দ্বিতীয় আমলটা আছে। কিসের আমল? ইস্তেগফারের আমল। আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম ইস্তেগফার পড়বা, ইস্তেগফার পড়নেওয়ালা বান্দারে আমি আযাব দিব না, শাস্তি দিব না, আমি বাঁচাই দিব। সুবহানাল্লাহ। এগুলো আমার কথা নয়, কোনো মানুষের কথা নয়, সরাসরি কোরআন থেকে বলছি। মুসলমান ভাইরা আমার, এজন্য বেশি বেশি জিকির করতে হবে, বেশি বেশি জিকির করতে হবে। আমরা বেশি বেশি জিকির করব তো আল্লাহ আমাদেরকেও স্মরণ করবেন, আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন। দুনিয়াতেও ভুলবেন না, পরকালেও ভুলবেন না। দুনিয়াতে শান্তির জীবন দিবেন, সুখময় জীবন দিবেন, সুদীর্ঘ জীবন দান করবেন, নেক আমল করার, ভালো কাজ করার তৌফিক দান করবেন। আর পরকালে আপনার রব আমার রব সেই কঠিন শাস্তি, জাহান্নাম ভয়ানক শাস্তি থেকে হেফাজত করে নাজাত দিয়ে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য বেশি বেশি জিকির করতে হবে। হায়াত তো বেশি সময় নাই, এই হায়াতটা জীবনের মধ্যে, এই জীবনে যা কিছু আছে সবচেয়ে দামি সম্পদ হইল হায়াত, সবচেয়ে দামি জিনিস হইল হায়াত। পেয়ারা হাজিরিন, 3 জিনিসের মূল্য 3 জায়গায় গেলে বোঝা যায়। সুস্থ রাখছেন কে? সুস্থ রাখছেন কে? আল্লাহ তাআলা সুস্থ রাখছেন। এই সুস্থতার দাম আছে না নাই? যে অসুস্থ হয় তার ভালো লাগে,
কষ্ট হয়। অসুস্থ রোগী ব্যক্তির কষ্ট আছে তো আছেই, পরিবারের এরাও কি ভালো থাকে? ভালো থাকে না। পরিবারের ভালো মানুষগুলো অস্থির হয়ে যায়, রুগীরে টানতে টানতে জীবন শেষ। তারপরে সময়ও ব্যয় হয়, সময় ব্যয় হয় কি হয় না? সময় ব্যয় হয়, এরপরে টাকা পয়সাও খরচ হয় না, বহুত খরচ হয়, কত পেরেশানি। তো সুস্থতা আল্লাহ যাকে দান করেছেন কত বড় নিয়ামত, এটার মূল্য দাম বোঝা যায় হাসপাতালে গেলে দেখা যায় কত রঙের কত ঢঙ্গের রুগী আছে নাই? মাথা ব্যথায় কাতরাইতেছে, আঙ্গুল ব্যথায় কাতরাইতেছে, দাঁত ব্যথা সহ্য হয় না, পেট ব্যথা জ্বালা আর বাসে না, শরীর পুড়ে গেছে, আলসার ক্যান্সার এরকম জটিল কঠিন রোগ বেমারি আছে না নাই? মুসলমান ভাইরা আমার, এই সুস্থতার নিয়ামত হারে হারে টের পাওয়া যায় হাসপাতালে গেলে। 2 নম্বর, এই যে আমরা স্বাধীন আছি, জেল মুক্ত আছি, এই স্বাধীন জীবনের মূল্য দাম বোঝা যায় জেলখানায় গেলে। জেলখানায় আপনার আমার মতো অসংখ্য অগণিত মানুষ বন্দী আছে না নেই? তারা মন যা চা তাই করতে পারে না, এভাবে ওয়াজ মাহফিলে আসতে পারে না। আল্লাহু আকবার কবীরা। আপনাকে আমাকে চাইলে আল্লাহ কোনো একটা মামলার পেছে বেলায়া জেলখানায় নিতে পারতেন কি পারতেন না? আপনাকে আমাকে জেল মুক্ত রেখেছেন কে? মুসলমান ভাইরা আমার, এই স্বাধীন জীবনের মূল্য বোঝা যায় জেলখানায় গেলে। 3 নম্বর, এই জীবনটার এই হায়াতটার দাম বোঝা যায় গোরস্থানে গেলে, কবরস্থানে গেলে। কারণ কবরস্থানে আপনার আমার মতো কত মানুষ লাশ হয়ে পড়ে আছে, মাটি হয়ে যাচ্ছে। পেয়ারা হাজিরিন, ওনারা আপনার আমার সাথেই বসবাস করতো, থাকতো, খাইতো। ওনারা জীবিত থাকলে আজকে এখানে বসতেন কি বসতেন না? এখানে আসতেন, বসতেন। আমরা আছি, ওনারা নাই। কবরস্থানে গেলে হারে হারে টের পাওয়া যায়, হারে অমুক ভাই নাই, এই গোরস্থানে শুয়ে আছে। পেয়ারা হাজিরিন, এই জন্যে কবরস্থানে গেলে আপনার আমার এই হায়াতটার কি যে দাম, কি যে মূল্য, সেটা বোঝা যায়। এই জন্যে হায়াতটার মূল্য দিতে হবে। আমরা না থাকলে কিছু করতে পারতাম? কিছুই করার নাই। একেবারে এই গোরস্থানে ল্যাব খেত আসাদ্দুর মধ্য সারা খালি বিছনায় থাকতে হবে, খালি বিছনায় থাকতে হবে। মুসলমান ভাইয়ারা আমার, এই জন্যে এই 3 জায়গায় গেলে 3 জিনিসের মূল্য বোঝা যায়। হাসপাতালে গেলে সুস্থতার মূল্য বোঝা যায়, জেলখানায় গেলে স্বাধীন জীবনের মূল্য বোঝা যায়, কবরস্থানে গেলে হায়াতের জীবনের মূল্য বোঝা যায়। এই জন্য এই জীবনটা হেলায় খেলায় নষ্ট করে দিব না। ভাই আমার, জীবনটার দাম আছে, জীবনটার দাম আছে। আপনার রব আমার রব বলেন, বেশি বেশি মাওলা পাকের জিকির করো তো আমি তোমার দুনিয়ার জীবন উজালা করে দিব, হায়াত বাড়িয়ে দিব, আর পরকালে তোমাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করে নিব। সুবহানাল্লাহ। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আয়াতের পরের অংশে বলেন, আর তোমরা বেশি বেশি তার তাসবিহ পাঠ করো, সকালে এবং বিকালে বেশি বেশি তার পবিত্রতা বর্ণনা করো, তার তাসবিহ পাঠ করো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আর তোমরা তার বেশি বেশি তাসবিহ পাঠ করো, পবিত্রতা বর্ণনা করো। তার পবিত্রতা বর্ণনা করতে হবে, এটা কোরআনের নির্দেশনা, আল্লাহর নির্দেশনা। বুখারী শরীফের একটি হাদিস আছে, এই হাদিস বলে শেষ করে দিচ্ছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতা মাররা হুত্তাত খাতায়াহু মিছলা জাবাদিল বাহর। যে ব্যক্তি দৈনিক 100 বার, কতবার? 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে, পড়বে, হুত্তাত খাতায়াহু মিছলা জাবাদিল বাহর, সমুদ্রের ফেনা সমতুল্য গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, একে তো আল্লাহ তাআলার হুকুম, বান্দারে সকালেও মাওলা পাকের তাসবিহ পড়ো, বিকালেও মাওলা পাকের তাসবিহ পড়ো। দ্বিতীয়ত আপনার নবী আমার নবী কোন? উম্মত আমার তাসবিহ তো পড়বেই। কষ্ট করে যদি 100 বার তাসবিহ বলতে পারোস, পড়তে পারোস। বুখারীর বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাগরের সমুদ্রের ফেনা সমতুল্য গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সমুদ্র কি পরিমাণ? আমরা এই নদীর মতো নাকি? আমাদের এই নদীর মতো বিশাল, পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল, 3 ভাগেই পানি। তাহলে এত বিশাল পানির মধ্যে কি পরিমাণ ফেনা, হিসাব নাই। মানে অসীম অগণিত অসংখ্য গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেবেন।
মোহতারাম হাজিরিন, তাই আসুন আমরা এই আলোচনা থেকে শিক্ষা নেই। আমরা আল্লাহর বান্দা, আল্লাহকে ভুলবো না, আল্লাহকে স্মরণ করে করে এই জীবনটাকে বানাইবো। দুনিয়াতেও আল্লাহ ভালো রাখবেন, স্মরণ রাখবেন, হেফাজত রাখবেন, পরকালেও আল্লাহ তাআলা রাসূলের জান্নাত দিয়ে দিবেন। সকাল সন্ধ্যা তাসবিহ পাঠ করব, কারণ চোখটা বন্ধ করে একটু খেয়াল করে দেখি এই জীবন থেকে যখন লাশটা চলে যাবে, মাইকে ঘোষণা হবে অমুক নাই অমুক নাই, সবাই ভারাক্রান্ত নিয়ে খবর শুনবে, আহারে লোকটা ভালো ছিল, তাকে আর ঘরে রাখা হবে না, বাইরে বের করা হবে, কাপড় চোপড়গুলো আর রাখা হবে না, সবাই জানাজা পড়ার প্রস্তুতি নেবে, গোসল করাবে, কাফন দাপন পরাবে। এরপরে এমন এক মসজিদে বাহন অপেক্ষা করতেছে, যেই বাহনে একবার চললে আর দ্বিতীয়বার সুযোগ নাই, জীবনে একবারই চড়তে হয়, সবার জন্য অপেক্ষা করতেছে, কি করতেছে না? ভাইরা আমার, শেষ গোসল দিয়ার নতুন কাপড় পরায়া ওই মসজিদের খাট, সর্বশেষ বাহন, সর্বশেষ যাত্রা, সবাই ভারাক্রান্ত হৃদয় নিয়া, দিলটা নরম কইরা, কান্দু কান্দু ভাব নিয়া বিদায় দিবে। দুনিয়ার বিদায় দিলে তো বলে আবার আইসেন, কিন্তু এই যে শেষ বিদায় আর কেউ কয় না আবার আইসেন। পেয়ারা হাজিরিন, জানাজা পড়ানো হবে, সবাই বলবে দেরি করার দরকার নাই, তাড়াতাড়ি কবরস্থানে নিয়ে যাই। পেয়ারা হাজিরিন, এই ঠান্ডার দিনে লেপ ছাড়া ঘুম লাগে না, কম্বল ছাড়া ঘুম লাগে না, বালিশ ছাড়া শুইতে পারি না, তোষক ছাড়া তো কোনো কথাই নাই। মাটির ঘর, ডানে মাটি বামে মাটি, উপরেও মাটি। পেয়ারা হাজিরিন, নিচে একটা তোষকও দিবে না, হোক কোটিপতি। কোটিপতি এসি ছাড়া ঘুম লাগে না, তার জন্যে একই অবস্থা। পেয়ারা হাজিরিন ওই কবরস্থানে রাখবে। পেয়ারা হাজিরিন কবরস্থানে রাখার পর হয়তো ভাববো যে উপরে খোলা থাকবে, না না, শেষ ব্যক্তি কবরের দুই পাশে হাত রেখে লাফ মেরে উঠে যাবে, চিরবিদায় দিয়া বাঁশ বিছায়া, চাটি বিছায়া, মাটি চাপা দিয়ে আসবে। দরজা নাই, জানালা নাই। ওরে ভাই, চোখটা বন্ধ করি, ভাই চোখটা বন্ধ করে দিলের কানে একটু চিন্তা করি, ওই কবরস্থানে যে রেখে আসছি, এমন দৃশ্য আপনার আমার হবে কি হবে না? আপনার আবারও এমন দৃশ্য হবে। চোখটা বন্ধ করে মোরাকাবা করি, খেয়াল করি কি হবে অবস্থা, কি হবে দশা। গোরস্থানে, কবরস্থানে কেমনে মাটির মধ্যে ঘুমাবো, এজন্য চিন্তা করি সেই কবরস্থানের সামানা জোগাড় করি। যদি নেক আমল করতে পারি, কোরআন পড়তে পারি, কোরআনওয়ালাকে ভালোবাসতে পারি, তো ওই অন্ধকার ঘরটা আলোকিত হয়ে যাবে, কোরআন সঙ্গী হয়ে যাবে। যদি নামাজটার সাথে নিয়ে যেতে পারি, নামাজটা ওই অন্ধকার ঘরে আলোক বর্তিতা হয়ে যাবে, আলো জ্বলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্যে ওই গোরস্থানে কোন অবস্থা হবে, গোরস্থানের সামানা আমরা দুনিয়া থেকে নিয়ে যাই, আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করি, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে চোখের পানি ছেড়ে দোয়া করি, আল্লাহ দুনিয়ার জীবনটা সুখময়, শান্তিময়, ইমানওয়ালা জীবন দিয়া দাও, পরকালে কোনো না কোনো একটা নেক আমলের উসিলায় মাফ করে জান্নাতি বানায়া দিও। পেয়ারা হাজরিন, মাহফিলের শেষ পর্যন্ত থাকি, মাহফিলের শেষ পর্যন্ত থাকি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, যেখানে দ্বীনি কাজ হয়, কোরআনের কাজ হয়, আলেম ওলামা থাকেন, মসজিদ মাদ্রাসা থাকেন, সহযোগিতা করতে না পারি, অন্তত দিল দিয়া সর্বোচ্চ মহব্বত যেন করি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে তৌফিক দান করেন, এই কথাগুলোর উপর ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করেন, এই মাহফিলকে কবুল করেন, এই মাদ্রাসাকে উত্তর উত্তর উন্নতি দান করেন। এই মাদ্রাসার উসিলে, এই মাদ্রাসা মহিলা মাদ্রাসা এতগুলো ছাত্র পড়তেছে, আলহামদুলিল্লাহ, এটা আমাদের গ্রামের জন্য সৌভাগ্য। খুশ নসিবকে হেদায়েত দেন, নেক হায়াত দেন, মৃতদের কবরগুলো আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দেন। সকলে একসাথে বলি আমিন, সবাই একসাথে জুড়ে সুরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।